ফেনীতে শতাব্দীর সবচেয়ে ভয়াবহ বন্যা, 2 লক্ষাধিক মানুষ পানিবন্দী, 3 উপজেলার 1.5 শতাধিক গ্রাম প্লাবিত, জনজীবন বিপর্যস্ত। আসসালামু আলাইকুম, আমি আজ আপনাদের সামনে তুলে ধরব ফেনীর বর্তমান পরিস্থিতি আজকের এই ভিডিওতে। ফেনীর মুহুরী নদীতে পানির মাত্রা গত 40 বছরের ইতিহাসকে ছড়িয়ে গেছে। ভারতের ত্রিপুরা অবস্থিত ডম্বুর হাইড্রোইলেকট্রিক পাওয়ার প্রজেক্ট বা ডম্বুর গেট খুলে দেওয়া হয়েছে। সর্বশেষ 1993 সালে ভারত এই গেট খুলে দিয়েছিল। বন্যার পানি কমে যাবে এমন আশা করা যাচ্ছে না। 93 সালের পর প্রথমবারের মতো খুলে দেওয়া হয়েছে ভারতের ত্রিপুরার ডুম্বুর জলাধারের বাঁধ। গত কয়েকদিন ধরে ত্রিপুরায় ব্যাপক বৃষ্টিপাতে জলাধারের পানি বৃদ্ধি পায়। ত্রিপুরার গেটটি খুলে দেওয়ার ফলে ফেনী, কুমিল্লা, নোয়াখালী জেলাসমূহ প্লাবিত হয়েছে। স্মরণকালের ভয়াবহ বন্যায় তলিয়ে গেছে ফেনীর তিনটি উপজেলা, ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়ার 1.5 শতাধিক গ্রাম। এতে পানিবন্দী হয়ে পড়েছেন 2 লক্ষাধিক মানুষ। মানবেতর জীবনযাপন করছেন তারা। বুধবার 21 আগস্ট বিপদসীমার 86 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হতে দেখা গেছে মুহুরী, কহুয়া ও সিলেনিয়া নদীর পানি। রাস্তাঘাট থেকে ঘরবাড়ি কিছুই রেহাই পায়নি বানের জলে। ভয়াবহ মানবিক বিপর্যয়ে দিশেহারা হয়ে পড়েছেন 3 উপজেলার 2 লক্ষাধিক মানুষ। এর আগে মঙ্গলবার 20 আগস্ট একজন নিখোঁজের খবর পাওয়া গেলেও বুধবার সকাল পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি। তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি, তবে এই সময় অনেকজনকেই জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানান স্থানীয়রা। ফেনীর পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগ প্রকৌশলী মোহাম্মদ আবুল কাশেম জানান, টানা বর্ষণ আর ভারতীয় পাহাড়ি ঢলে মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের 27টি ভাঙা অংশ দিয়ে হু হু করে পানি ঢুকছে লোকালয়ে। তিনি জানান, গেল মাসের শুরুতে মুহুরী, কহুয়া, সিলোনিয়া নদীর 15টি স্থানে ভাঙন দেখা দেয়। সেসব স্থানে জোড়াতারির মেরামতের পর চলতি মাসের শুরুতে বাঁধের আরো 12 স্থানে ভেঙে যায়। প্লাবিত হয় 100টির বেশি গ্রাম। অবকাঠামো, ধান, ফসল ও মাছের ক্ষতি ছড়িয়ে যায় 30 কোটির বেশি। 15 দিনের মাথায় আবারও বন্যা দেখা দিয়েছে। এই বিষয়ে পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা হাবিব শাপলা বলেন, উপজেলার বিভিন্ন এলাকায় নদীর 12টি ভাঙন অংশ দিয়ে লোকালয়ে পানি প্রবেশ করছে। এতে 1.5 শতাধিক গ্রাম প্লাবিত হয়ে লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। দুর্যোগ মোকাবেলায় 500 প্যাকেট শুকনো খাবার ও 50 টন চাল মজুত রয়েছে। তবে শুধু ত্রাণ দিয়েই এই পরিস্থিতিতে ক্ষান্ত থাকা উচিত নয়। পানি এখন বিপদসীমার উপর চলে গেছে। আমাদের উচিত যত দ্রুত সম্ভব ফেনীর মানুষকে উদ্ধার করে নিকটবর্তী পুনর্বাসন কেন্দ্রে স্থাপন করে যেখানে নিরাপদ থাকার জায়গা এবং সুপেয় পানির ব্যবস্থা থাকবে সেখানে তাদের আশ্রয়ের ব্যবস্থা করা। এই ব্যাপারে আমাদের সকলকেই এগিয়ে আসতে হবে। ভালো নেই ফেনী, সবাই দোয়া করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।